আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের হয়েছে চট্টগ্রামেও। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ঢাকায় যেমন তাজিয়া মিছিল চলছে, নানা আনুষ্ঠানিকতা পালন হচ্ছে, তো আপনি চট্টগ্রামে আছেন, সেখানকার আনুষ্ঠানিকতার বিষয়ে আমরা জানতে চাই। সে কিন্তু যথাযথ ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে এই দিনটিকে স্মরণ করতেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, সারা দেশের মতো কিন্তু চট্টগ্রামেও কিন্তু তাজিয়া মিছিল বের হয়েছে এবং এটি নগরীর সদরঘাট থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদর্শন করে এরপরে আবার সদরঘাটে গিয়ে শেষ হবে। সবাই কিন্তু আসলে এক কথাই বলছেন হাই হোসেন হাই হোসেন, এবং তারা কিন্তু আসলে এই দিনটিকে যথাযথভাবে পালন করছেন। এবং আমরা একজনের সাথে একটু কথা বলবো, আসলে যিনি এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আজকে এই মিছিলটি সম্পর্কে যদি আমাদেরকে একটু কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। 10ই মুহররম আশুরা 61 হিজরি সনে 1386 বছর পূর্বে কারবালার প্রান্তরে ইমাম হোসেন আলাইহিস সালাম, যে রাসূলের নাতি এবং ফাতেমার সন্তান, মাওলা আলী শের খুদার সন্তান, ইমাম হাসান আলাইহিস সালামের ভাই, পাক পাঞ্জতন, তারা ইয়াজিদের বিরুদ্ধে, অর্থাৎ ইয়াজিদ ছিল জালেম, ফাজির, ফাসেক, তার বিরুদ্ধে ইমাম হোসেন আলাইহিস সালাম উম্মতের মধ্যে, নবীর উম্মতের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেটা সংশোধন করার জন্য এবং সমাধান করার জন্য তিনি মদিনা ত্যাগ করেছেন এবং কারবালার প্রান্তরে 2 তারিখ মুহররমের পৌঁছেছেন এবং তিনি জুলুমকে মেনে নেন। শুনছিলেন সে যার নেতৃত্বে আসলে এই মিছিলটি হচ্ছে, এবং এই মিছিলটি চট্টগ্রামের নগরীর 7টি পয়েন্টে কিন্তু মিছিল বের হয়েছে এবং সিএমপির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে এবং মিছিলে কোনোভাবে কোনো ছুরি বা আগ্নেয়াস্ত্র কোনো কিছুই ব্যবহার করা যাবে না এবং মিছিলটি দিনের মধ্যে সারতে হবে এবং এই ধরনের 32টি নির্দেশনা দিয়েছেন। তবে সুন্নি সম্প্রদায়ের লোকজন এই দিনটিকে কিন্তু আসলে রোজার মধ্যে দিয়ে কিন্তু রোজা রাখার মধ্যে দিয়ে কিন্তু স্মরণ করতেন এবং শিয়া সম্প্রদায়ের লোকজন কিন্তু আসলে এই মিছিলের মাধ্যমে এই দিনটিকে স্মরণ করতেন। তবে এক কথা যদি বলে থাকি, আসলে চট্টগ্রামে কিন্তু যথাযথ ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। রিদওয়ানা, এই ছিল আমার কাছে তাজিয়া মিছিল নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে।